12 বছরের এক কঠিন প্রতিজ্ঞা। বলবেন না কোনো কথা, মুখে তুলবেন না ভাত। মাটির 10 ফুট নিচে এই অন্ধকার ঘরে আধ্যাত্মিক সাধনা আর লেখালেখি করেই দিন কাটে নীলফামারীর রঞ্জিত সাধুর। 2019 সালে ভারত থেকে ফিরে আসার পরই পাল্টে যায় তার জীবন। স্ত্রী, সংসার ও ছেলে মেয়ের মায়া ত্যাগ করে বেছে নেন অন্ধকার গুহার এই সন্ন্যাসী জীবন। রঞ্জিত বাবুর এই মৌন সাধনা কি শুধুই আধ্যাত্মিকতা, নাকি লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য, তা নিয়ে কৌতূহল স্থানীয়দের। 15 সাল থেকে 19 সাল পর্যন্ত ভারতে সর্বতীর্থ ভ্রমণ করে ওনার সংকল্প নিয়েছেন মনোব্রত করার জন্য। মনোব্রত এখানে করতেছেন। ভারত থেকে আসার পর থেকে মৌনব্রত পালন করেছে। নদীর পাড়ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর কিছু খায় না। আগত 4 বছর উটি খাইছিল, তারপরে আতপ খাইছিল, খেয়াটার পরে এখন কিছু আর খায় না। এখন খালি সবজি রান্না করে খায়, আর কোনো খায় না। এখন নিজে রান্না করি নিজে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পরিবারের সদস্যরা বলছেন 2015 সালে ভারতে তীর্থ ভ্রমণে গিয়ে ফিরে আসার পর ঘোষণা দেন টানা 12 বছর মৌন সাধনা চালিয়ে যাবার। আমার বাবা আগে একটা ওই প্লাস্টিকের ঘর করা ছিল, প্লাস্টিকের ঘরে ছিল, মোটামুটি মাসখানেক ছিল। মাসখানে থাকার পরে ঝড় বৃষ্টিতে ঘরটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তারপর কি করলাম বাবা, তারপর একটা মাটিতে একটা গর্ত করলো আর কি। গর্ত করার পরে গর্ত ওখানে থাকলো মোটামুটি 1 বছর। 1 বছর পর তখন বাঁশের চাড়ে ছিল, ওখানে বাঁশের চাড়ে তো নষ্ট হয়ে গেল, তারপর ভুসুড়ি পড়ে গেল। এখন যেহেতু বাবা হয় আমার, কি করি এখন, পরে ওই বাঁশের চাড়ে ওঠে ফেল দিয়া তখন আমরা কি করলাম, বাজার থেকে ইট নিয়ে আসি। তখন তাৎক্ষণিক ওইটা আমরা গোটা পুরোটাই পাকা করে দিলাম আর কি। দেওয়ার পরে এটা সুন্দর করে এখন বিছানা করে দিয়েছি। এখন উনি ওই জায়গায় অবস্থান করে। এর উপরে তারপরে ছাদ দিয়ে ওখানে একটা মন্দির করে দিয়েছি। মন্দিরে আমাদের শিবলিঙ্গ আছে, এখানে আমাদের বাবা পূজা অর্চনা করে। ভারতে অনেক বর্ষ ছিল, প্রায় 7-8 বার যাওয়া আসা করছিল ইয়ার জন্য, তীর্থর জন্য আর কি। প্রায় 7-8 বার তীর্থ করেছে। করার পর মানে মনে ডাক দিছে, বলে না আমি একটা সাধন করব। আমাদেরকে বলছে আমি ওখানে অনেক দেশি সাধন করে, তা আমিও একটা সাধন পালন করব। কি সাধন? মৌনব্রত। কত বছর? বলছে 12 বছর। খাওয়া দাওয়া বলছে শুধু ভুট্টার গুঁড়া আর ফলমূল খাবো, আর কিছু না। পৃথিবীর আলো বাতাস ছেড়ে কেন মাটির নিচের এমন গুমট জীবনকে আপন করে নিয়েছেন? তাকে এই প্রশ্ন করার পর উত্তরে লেখেন, সংসারের কামনা বাসনা থেকে মুক্তি পেতেই এই আত্মত্যাগ। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।